আল্লাহ পাক বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল। মুমিনেরা কি? জোরে বলেন, মুমিনেরা কি? সফল। মুমিনেরা সফল। ক্বাদ আফলাহাল মুমিনুন, এই ঘোষণা কার? মুমিনেরা যে সফল, এই ঘোষণা কার? কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহর কথায় কোনো ভেজাল আছে নাকি? আল্লাহর কথা, আল্লাহর কথার চাইতে সত্য আর কার কথা হতে পারে? ঠিক কিনা জোরে বলেন। এজন্য আল্লাহ বলছে ক্বাদ আফলাহাল মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফলতা অর্জন করে নিয়েছে। ক্বাদ শব্দটা যখন আসে, এটা অতীতকালে কোনো কাজকে বোঝানোর জন্য। তাহলে আল্লাহ আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন মুমিনেরা সফল। তো মুমিন তো এখনো মৃত্যুবরণ করে নাই, জান্নাতে না যাওয়া পর্যন্ত কি সফল হতে পারবে? পারবে না। ঠিক কিনা জোরে বলেন। তার মানে কেন মুমিনদেরকে সফল বলা হলো? আল্লাহ পাক বুঝাইতে চায়, আমি আল্লাহ যেমন সত্য, আসমান জমিন যেমন সত্য, আমি আল্লাহ মুমিনদের সম্পর্কে ঘোষণা দিয়েছি মুমিনেরা সফলতা অর্জন করে নিয়েছে, এটাও তেমন সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ঘোষণা করে দিলেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল মুমিনেরা সফল, মুমিনেরা সফলতা অর্জন করে নিয়েছে। যদি এই যে গুণবলী পরবর্তীতে কিসের বিনিময়ে সফলতা অর্জন করেছে আল্লাহ জানাই দিলেন। মুমিনেরা সফল হয়ে গেছে, কিসের বিনিময়ে সফল হতে হবে, কি কারণ, কি গুণ বান্দার ভিতরে থাকলে ওই বান্দা আখিরাতের ময়দানে, দুনিয়ার ময়দানে, আখিরাতেও দুনিয়াতেও সফল হয়ে যাবে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা যারা ফি সালাত, আল্লাযীনা যারা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, তার মানে বিনয়ের ভয়ের সাথে নামাজ আদায় করে, ওই মানুষগুলাই হলো সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো, সফলতার প্রথম বৈশিষ্ট্য হলো ওই ব্যক্তি নামাজ পড়বে খুশু খুজুর সাথে। খুশু খুজুর সাথে, খুশু হলো আল্লাহর ভয়, ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করে। বান্দা নামাজের মুসাল্লায় যখন দাঁড়ায় যায়, ওই বান্দা দুনিয়ার কোনো চিন্তা করে না, ব্যবসা বাণিজ্যের চিন্তা করে না, দুনিয়া ক্ষেত খামারের চিন্তা করে না। বান্দা একটাই চিন্তা করে, আমার মহান মালিকের দরবারে আমি দাঁড়াইছি, একটু পর আমার মহান মালিকের কুদরতি কদমে আমি সেজদা করব। সুবহানাল্লাহ। বান্দার ভিতরে এমন খেয়াল হয়, দেখবেন মুমিন বান্দা